বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংগঠন নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলে ভিপি পদে শিবির সমর্থিত সাদিক কায়েমকে ভিপি হিসাবে জয়ী ঘোষণা করা হয়েছে। বুধবার 10ই সেপ্টেম্বর সকালে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে। দেখা গেছে 18 হলের মোট ফলাফলে ভিপি পদে সাদিক কায়েম 14,042 ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদ পেয়েছেন 5,658 ভোট। স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন 2,549টি ভোট। বৈষম্য বিরোধী শিক্ষা প্রার্থী সংসদের প্রার্থী আব্দুল কাদের 668টি ভোট পেয়েছেন। স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন 1,815টি ভোট। জিএস পদে এস এম ফরহাদ 10,794 ভোট পেয়েছেন। শেখ তানভীর রাবি হামিম 5,283টি ভোট পেয়েছেন। বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থী আবু বাকের মজুমদার 845টি ভোট পেয়েছেন। প্রতিরোধ পর্ষদের প্যানেলের মেঘ মল্লার বসু 4,645টি ভোট পেয়েছেন। আরজিএস পদে মহিউদ্দিন খান 9,510 ভোট পেয়েছেন। আর ছাত্রদল সমর্থিত তানভীর আল হাদি মায়েদ পেয়েছেন 4,258টি ভোট। দীর্ঘ 6 বছর পর অনুষ্ঠিত হয় মিনি পার্লামেন্ট খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংগঠন ও হল সংসদ নির্বাচন। মঙ্গলবার 9 সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের 8টি কেন্দ্রে 810টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে ডাকসুর 28টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট 471 জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী 62 জন, সহসভাপতি পদে 45 জন, সাধারণ সম্পাদক পদে 19 জন এবং সহ সাধারণ সম্পাদক পদে 25 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে 5 জন, জিএস পদে 1 জন এবং এজিএস পদে 4 জন প্রার্থী ছিলেন। এবার মোট ভোটার ছিলেন 39,775 শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ভোটার 20,873 জন এবং ছাত্রী ভোটার 18,902 জন। নির্বাচনে 80% বেশি ভোট গ্রহণ করা হয়েছে বলে জানা যাচ্ছে। মোহাম্মদ আবু সাদিক কায়েম সহসভাপতি, প্রাপ্ত ভোট 14,000। ডাকসু এবং হল সংসদ নির্বাচন 2025 চূড়ান্ত ফলাফল। আমি কিছু নাম করব, পরে আমার সম্মানিত কলিগদেরকে কিছু পড়তে আমি অনুরোধ করব। এইভাবে চলবে, কারণ আপনাদের সংখ্যা কিন্তু অনেক বড়। এর চমৎকার একটা পরিবেশ। আপনারা সবাই নেতা হওয়ার জন্য, নেতৃত্ব নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। তাই আপনাদের পক্ষে বিভিন্ন সংখ্যায় ভোট পড়েছে। তাই সকল প্রার্থীদের আমাদের নাম উচ্চারণ করতে হবে এবং ভোট বলতে হবে। আমি প্রথমে বলি, ব্যালট নং 1, নাম আব্দুল ওয়াহেদ, পদ সহসভাপতি, প্রাপ্ত ভোট 27। ব্যালট নং 2, আব্দুল কাদের, সহসভাপতি, প্রাপ্ত ভোট 1,103। ব্যালট নং 3, আরিফুল ইসলাম, সহসভাপতি, প্রাপ্ত ভোট 23। ব্যালট নং 4, আল আমিন ইসলাম, সহসভাপতি, প্রাপ্ত ভোট 10। ব্যালট নং 5, আসিফ আনোয়ার অন্তিক, সহসভাপতি, প্রাপ্ত ভোট 5। ব্যালট নং 6, উমামা ফাতেমা, সহসভাপতি, প্রাপ্ত ভোট 3,389। ব্যালট নং 7, সাদেক হোসেন, সহসভাপতি, প্রাপ্ত ভোট 39। ব্যালট নং 8, জালাল আহমদ সহসভাপতি, প্রাপ্ত ভোট 8। ব্যালট নং 9,
জাহিদ হাসান, সহসভাপতি, প্রাপ্ত ভোট 17। ব্যালট নং 10 তাহমিনা আক্তার, সহসভাপতি, প্রাপ্ত ভোট 26। ব্যালট নং 11 দিন মোহাম্মদ সোহাগ আলাদিন, সহসভাপতি, প্রাপ্ত ভোট 6। ব্যালট নং 12 মার্জিয়া হোসেন জামিলা, সহসভাপতি, প্রাপ্ত ভোট 35। ব্যালট নং 13 মাহাদি হাসান, সহসভাপতি, প্রাপ্ত ভোট 9। ব্যালট নং 14 মোহাম্মদ আবু তৈয়ব হাবিলদার, সহসভাপতি, প্রাপ্ত ভোট 10। 15 মোহাম্মদ দেলোয়ার হোসেন, সহসভাপতি, প্রাপ্ত ভোট 12। ব্যালট নং 16 মোহাম্মদ আসগর ব্যাপারী, সহসভাপতি, প্রাপ্ত ভোট 6। 17 মোহাম্মদ জামাল উদ্দিন খালিদ, সহসভাপতি, প্রাপ্ত ভোট 503। ব্যালট নং 18 মোহাম্মদ শফিক রহমান, সহসভাপতি, প্রাপ্ত ভোট 6। 19 মোহাম্মদ বিনিয়ামিন মোল্লা, সহসভাপতি, প্রাপ্ত ভোট 136। 20 মোহাম্মদ আতাউর রহমান শিপন, সহসভাপতি, প্রাপ্ত ভোট 5। 21 মোহাম্মদ আবিদুল ইসলাম খান, সহসভাপতি, প্রাপ্ত ভোট 5708। 22 মোহাম্মদ আবু সাদিক কায়েম, সহসভাপতি, প্রাপ্ত ভোট 14000